আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নবাবগঞ্জ থেকে। আমরা যে মাছের পেয়ার এনেছি তার জন্য যে সেটআপ তৈরি করেছি সেই সেটআপে হচ্ছে আজকে আমরা আমাদের মাছগুলোকে ছাড়বো। আমরা 24 ঘন্টা পানির সাথে অ্যাডজাস্ট হওয়ার জন্য দুই পেয়ার যে আমরা মাছ এনেছি, এক পেয়ার গাপ্পি আর এক পেয়ার মলি, এগুলো পানির সাথে অ্যাডজাস্ট হয়েছে 24 ঘন্টা। এখন হচ্ছে আমরা এই পেয়ারগুলোকে আমরা হচ্ছে আমাদের যে আমরা ট্যাঙ্কটা তৈরি করেছি ওই ট্যাঙ্কের মধ্যে আমরা এগুলো ছাড়বো। আমরা সর্বপ্রথম ছাড়বো হচ্ছে গাপ্পির পেয়ারটা, আর আমরা এনেছিলাম হলো মিক্সড গাপ্পির পেয়ার, যেগুলো নর্মাল গাপ্পি বলা হয়, মানে অত হাই রেঞ্জের গাপ্পি না। কারণ হচ্ছে আমরা প্রথম শুরু করেছি, তাই হলো আমরা মিক্সড গাপ্পি দিয়ে শুরু করেছি। সর্বপ্রথম আমরা ফিমেলটাকে ধরলাম, ফিমেলটা পড়ে গেল। এখন হচ্ছে আমরা মেলটাকে ধরার জন্য ট্রাই করতেছি। মেলটাকে আমরা ধরলাম, ধরার পর জাস্ট অসাম মেলটা পানিতে হালকা একটু রাখার সাথে সাথে মেলটা সুন্দর মতো চলে গেল। দেখে খুব ভালো লাগতেছে যে তাদের অ্যাক্টিভনেসটা এখনও খুব ভালো আছে। এখন হচ্ছে আমরা মলির পেয়ারটা ছাড়বো, কিং সাইজের মলি। আগেই আমরা বলে নিচ্ছি যে আমরা যে মলির পেয়ারটা এনেছি এটা নর্মাল মলি না, এটা হচ্ছে কিং সাইজের যে মলি আছে সেই কিং সাইজের মলির পেয়ার। আর কিং সাইজের মলির পেয়ার আর সবথেকে বড় একটা বৈশিষ্ট্য হচ্ছে ওরা হচ্ছে একসাথে 50 থেকে 60টার মতো আপনার হচ্ছে বেবি দিয়ে থাকে যখন তাদের ব্রিডিং টাইমটা আসে। আর এটার মধ্যে আপনার হচ্ছে কিং সাইজের মলিতে আপনার ফিমেলটা বিশাল সাইজের হয়। হয়তো বা আপনারা ভিডিওতে ওরকমভাবে বুঝতে পারবেন না, জাস্ট তারপরও দেখানোর চেষ্টা করব। এখন দেখি যে আমরা প্রথমে কোনটা ধরতে পারি, মেল নাকি ফিমেল মলিটার। আমরা সর্বপ্রথম ফিমেলটাকেই ধরতে পেরেছি। দেখি হাতে রাখতে পারি কিনা। যদি হাতে রাখতে পারি তাহলে আপনাকে সাইজটা দেখাবো, দেখলেই বুঝতে পারবেন। যে দেখেন দেশি পুঁঠির মতো সাইজ এক একটা মলির আপনার। কিং সাইজের মলিগুলার এই এরকম সাইজের হয়ে থাকে। আর ফিমেলটা একটু মেলটা একটু ছোট হয়, কিন্তু মেলটাও হচ্ছে নর্মাল যে মলিগুলো আছে ওগুলোর থেকে আপনার হচ্ছে একটু সাইজে বড় থাকে। আর মেল বরাবরই কালারফুল হয়। দেখি মেলটাকে আপনাদের দেখানোর চেষ্টা করি ধরে, যে দেখি দেখাতে পারি কি না। কারণ মেলের সাইজটাও হলো আপনার বিগ সাইজের মেল, যেটা সচরাচর মলির মধ্যে থাকে না। পড়ে গেল। যাই হোক, পানিতে আমাদের ট্যাঙ্কের সেটআপে ছাড়ার পরে ওদের অ্যাক্টিভনেস দেখে খুবই ভালো লাগতেছে। কারণ ওরা এখনও খুবই অ্যাক্টিভ। 24 ঘন্টা ছোট একটা জায়গায় থাকার পরও তাদের অ্যাক্টিভনেসটা খুবই ভালো। যাক, সর্বপ্রথম বলবো যে ভাইয়াকে ধন্যবাদ। ভাইয়া আমাকে খুব ভালো মানের 2 পেয়ার মাছ দিয়েছে। আর সবগুলোই হচ্ছে অ্যাক্টিভ, একসাথে 3টা থাকে। আর গাপ্পির যে মেলটা আছে ওইটা একটা কর্নারে থাকে। যাই হোক, এই 2 পেয়ারের মাছগুলো আপডেট জানার জন্য আমাদের সাথেই থাকবে।